হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটি শুরু করছি ভোর থেকে। ভোর ৬টার সময় আমি ঘুম থেকে উঠে কিচেনে গিয়ে সকালের জন্য নাস্তা তৈরি করে নিচ্ছি। আমার রুটিবেলা কিন্তু হয়ে গিয়েছে, এখন আমি এগুলাকে ছেঁকে নিব। তো রুটিবেলা শেষ করে রুটি ছেঁকে নিয়ে আমি আর কি কাজ করছি না করছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তারপর বাজার থেকে অনেক বাজার নিয়ে এসেছিল, এই যে চিংড়ি মাছ, তারপরে গোলায়া মাছ, এই যে ক্যামেরায় হয়তো টুকিটাকি দেখা যাচ্ছে কি এনেছে না এনেছে। তো আমি যেহেতু অনেক ব্যস্ত ছিলাম তাই ক্যামেরাটা কিন্তু এইভাবেই রেখে দিয়েছি। এই যে মাছ নিয়ে এসেছিল 2-3 ধরনের, মিষ্টি কুমড়া, লেবু, তারপরে এই যে ডাঁটা শাক নিয়ে এসেছিল। তো আমি এগুলা এর মধ্যে কিন্তু কাটতে বসে গিয়েছি। চিংড়ি মাছগুলো না আমার মনে হচ্ছে দা দিয়ে না কেটে হাত দিয়ে মানে করলে, পরিষ্কার করলে আমার কাছে মনে হচ্ছে ভালো হবে, তাই আমি হাত দিয়ে করে নিচ্ছিলাম, দাটা সরিয়ে রেখেছিলাম। আপনারা কে কীভাবে চিংড়ি মাছ কাটেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আপনার মূল্যবান মন্তব্য। আর হ্যাঁ, আমি জানি না কেউ আমার ভিডিওটি দেখছেন কিনা। যেই আমার ভিডিওটিতে ক্লিক করেছেন বা দেখছেন, প্লিজ শুরুতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি টেনে টুনে না দেখে পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। এর মধ্যে কিন্তু আমার মাছ কাটার পর আমি পুঁইশাকগুলো বানিয়ে রেখেছিলাম। তো ওইগুলোই এখন রান্না করব। হয়তো আগের ভিডিওতে দেখতে পেয়েছিলেন যে পুঁইশাকগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম ফ্রিজে। এখন ফ্রিজ থেকে নামিয়ে ধুয়ে নিব, তারপর মাছগুলা ধুয়ে ফ্রিজে রেখে দেব। তো প্রায় অনেক বেলা হয়ে গিয়েছিল দুপুরের রান্নাটা, এবং অনেক বাজার সদাই নিয়ে এসেছিল, যার জন্য মনে হলো যে 11টা-12টা যেহেতু বেজে গিয়েছে, সেক্ষেত্রে আমি যদি একদিক থেকে রান্নাটা বসিয়ে দিই, অপর দিক থেকে মাছগুলা কেটে ধুয়ে নিই, তাহলে আমার এক ঢিলে 2 পাখি মারা হয়ে যাবে। তাই আমি পাশাপাশি কিন্তু রান্নাটাও গুছিয়ে বসিয়ে দিয়েছিলাম। পরে আমি মাছগুলা ক্লিন করার জন্য চলে যাব আর কি। এর মধ্যে আমি মাছগুলা কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, এবং আমি পুঁইশাকগুলা আলুগুলো আগে দিয়েছিলাম, সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি পুঁইশাকগুলো দিয়ে দিব। তারপরে আমি পুঁইশাকের সাথে আজকে মাছ দিয়ে রান্না করব। তো এই যে চিংড়ি মাছ আমি ভেজে দিয়ে দিচ্ছি। আর গতকালকের ভিডিওটিতে আমার একটি মিস্টেক হয়েছিল, জানি না কে কে খেয়াল করেছেন। আমি কিন্তু গতকাল পুঁইশাকগুলা বেছে রেখে দিয়েছিলাম, রান্না করিনি। বাট আমি কিন্তু আমার ওই ভিডিওতে কিন্তু চিংড়ি মাছ দিয়ে আমি থাম্বনেলটা অ্যাড করেছিলাম, যেটা আমার মিস্টেক হয়ে গিয়েছিল। আসলে আমি দেখা গেছে কি কখনো কখনো আমরা সবাই হয়তো এরকমটা করে থাকি, ভিডিও রেখে দিই, হয়তো এর পরের দিন এটা আপলোড করি।
তো এই ক্ষেত্রে হয়তো মাথায় থাকে না, গুলিয়ে ফেলেছিলাম সব কিছু মিলিয়ে ঝিলে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমি ভিডিওর এডিটিং এবং ভয়েসটা যেহেতু দিনের বেলাতেই দিতে হয়, সেহেতু মনে করেন আমার ভয়েসে অনেক শব্দ আসতে পারে, এগুলা সবাই একটু মানিয়ে নেবেন। প্রতিদিন হয়তো আপনাদের কাছে এই কথাগুলো আমি বলি। আর কথা বলতে বলতে কিন্তু আমি ফ্রিজে যে মাছগুলো রেখে দিব ওইগুলা মানে পলিথিনে মুড়িয়ে নিয়েছিলাম। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে, প্রতিদিন দেখতে চান, তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারবেন।